প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমরা জানো আমরা এর আগে তোমাদের সামাজিকীকরণ সম্পর্কে একটি ক্লাস নিয়েছিলাম এবং এই ক্লাসটি তোমাদের হয়তো অনেক দিন হয়ে গেল, তোমাদের মনে নাও থাকতে পারে। এই কারণে আজকে আমি এটা একটা রিভিশন ক্লাস নেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমাদের বিষয়গুলি আবারও মনে পড়ে। তো তোমরা জানো আমাদের সিলেবাস শেষ, আমরা এখন প্রত্যেকটাই রিভিশন ক্লাস দিচ্ছি, যেটা তোমাদের দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। যে প্রশ্নগুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ঠিক সেই ক্লাসগুলাই কিন্তু তোমাদেরকে এখন নেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতা অনুযায়ী সামাজিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। তোমরা জানো আমি সহকারী অধ্যাপক পীযূষকান্তি শীল, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে আমাদের বিল্ডিং এর একটা ছবি দেখানো হলো। তারপরে যেটা হচ্ছে, তোমরা কিছু ছবি উপভোগ করো, আমি পরে তোমাদের সাথে কথা বলছি। ছবিগুলি হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো, সদ্য জন্মগ্রহণ করা একজন শিশু, তারপরে সে যখন বড় হয় তখন স্কুলে যেতে শুরু করে এবং স্কুল শেষে শিক্ষা জীবন শেষ করে আমরা কর্মজীবন যাই বা একজন পূর্ণ মানুষে রূপান্তরিত হই। এই ছবিগুলো দেখেই বুঝতে পারছো যে একটি মানুষ কিভাবে আস্তে আস্তে সামাজিক বা সামাজিকীকরণের মাধ্যমে কিভাবে একজন মানুষ সমাজে তার অবস্থান গড়ে তোলে। একটি শিশু জন্মের পর কিসের মাধ্যম দিয়ে বেড়ে ওঠে, এই প্রশ্নটাই আমাদের কাছে এখন আসছে। এটার উত্তরই হচ্ছে সামাজিকীকরণ। তোমরা খেয়াল করে দেখো, আজকে আমরা তোমাদেরকে এজন্যই সামাজিকীকরণ অধ্যায়টা পড়াতে চাচ্ছি। এখন আসো, আমরা এই পাঠ থেকে কি ধরনের শিক্ষা লাভ করতে পারি। খেয়াল করে দেখো, আমরা এটার মাধ্যমে সামাজিকীকরণ কি তা বলতে পারবে, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমরা আসলে মেনলি সামাজিকীকরণের মাধ্যমগুলো নিয়েই আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম আছে। তোমরা একটু খেয়াল করো, কয়েকটা ছবি আবারও দিয়েছি তোমাদের। যেমন প্রথমেই দেখো, মা তাকে বাচ্চাকে শেখাচ্ছে কিভাবে খেতে হয়, কিভাবে চলতে হয়। বাবা এখানে আদরের মাধ্যমে তার সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরেকটা হচ্ছে, আমরা যখন বড় হয়ে যাই তখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করি, শিক্ষা প্রতিষ্ঠানও সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা রাখছে। খেয়াল করে দেখো, যে প্রক্রিয়ায় মানব শিশু নিজেকে বৃহৎ সমাজের উপযোগী করে গড়ে তোলে এবং নিজেকে সামাজিক জীবে পরিণত করে, তাকেই সামাজিকীকরণ বলা হয়। আমি আবারও বলছি জিনিসটা, সামাজিকীকরণের সংজ্ঞাটা খেয়াল করো। যে প্রক্রিয়ায় মানব শিশু নিজেকে বৃহত্তর সমাজের উপযোগী করে গড়ে তোলে এবং নিজেকে সামাজিক জীবে পরিণত করে, তাকেই সামাজিকীকরণ বলে। তোমাদের যদি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে তোমরা খেয়াল করে দেখবা, আমরা অনেক কাজই আছে যে কাজগুলা কখন কিভাবে করতে হয় সে সম্পর্কে আমাদের ধারণা থাকে না, কিন্তু আমরা এটা আস্তে আস্তে শিখে যাই। যেমন ধরো, যে খুবই যদি স্বাভাবিক একটা কথা বলি, যে ছোট বাচ্চারা কোথায় ল্যাট্রিন করবে এইটা কিন্তু তারা বুঝতে পারে না, কিন্তু আমরা যখন তাকে শিখিয়ে দিই তখন কিন্তু সে ঠিকই সে কোথায় গিয়ে ওয়াশরুমে কখন কিভাবে যেতে হবে এই জিনিসগুলো সে বুঝতে পারে। তাহলে এটা বিশাল একটা সামাজিকীকরণ। আবার ধরো, প্রাতিষ্ঠানিক দিক থেকে যদি আমরা বলি, তাহলেও দেখা যাবে এরকম যে প্রতিষ্ঠানে আসলেও কিছু নিয়ম কানুন রীতিনীতি এগুলো মানতে হয়। বন্ধুদের সাথে কিভাবে খেলবো, কিভাবে আচরণ করব, সেগুলোও কিন্তু সামাজিকীকরণের একটা বড় অংশ। আমরা প্রতিষ্ঠানে শুধুমাত্র যে লেখাপড়ার জন্য আসি তাই না, এখানে লেখাপড়ার সাথে সাথে আমাদের মধ্যে সামাজিকীকরণ জন্ম নেয় এবং ভালো সামাজিকীকরণগুলো আমরা অনুসরণ করতে থাকি। এখন তোমাদের কাছে প্রশ্ন আসছে এরকম, যে কিভাবে আমরা সারা জীবনে এরকম সামাজিকীকরণ হই বা সামাজিকীকরণ শিখে থাকি, তাহলে আমাদের মাধ্যমগুলো কি কি। এখন আসো আমরা এই কাজে যাব। তার আগে তোমরা খেয়াল করে দেখো, তোমাদেরকে একটা ছোট্ট সমাধান দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়। আরেকটা যদি আমরা খুব ছোট করে বলি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, সামাজিকীকরণ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। তার মানে হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা সামাজিকীকরণ আমাদের মধ্যে হতে থাকে। দেখো, তোমাদেরকে আবারও দুইটি
ছবি দেখানোর চেষ্টা করছি। দেখো, মা এখানে হাত ধরে ধরে বাচ্চাকে শেখাচ্ছে। এখানে হচ্ছে পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তার সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে সামাজিকীকরণের মাধ্যমে পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন দেখো এখানে যে জিনিসটা আছে, যে এই ছবি দেখে আমরা কি শিখলাম, আসছে এরকম কিভাবে কথা বলতে হবে, নিজের আবেগ কিভাবে প্রকাশ করতে হয় করা যায়, তা শিশু পরিবার থেকেই শিক্ষা লাভ করে। শুধু তাই না, পরিবার থেকে আরো অনেক জিনিস শিশু কিন্তু শেখে। যেমন পরিবারকে আমরা প্রাথমিক স্কুল বলতে পারি, ধর্মীয় শিক্ষাটাও কিন্তু পরিবার থেকেই পায়। আইনের শিক্ষাগুলা, যেমন বাবা মার কথা মানতে হবে, বড়দের কথা মানতে হবে, এগুলোও কিন্তু আমরা পরিবেশ থেকেই পাই, পরিবার থেকেই পাই। তার মানে হচ্ছে পরিবার হচ্ছে সব থেকে সামাজিকীকরণের সব থেকে গুরুত্বপূর্ণ। এবং আমরা অনেক সময় বলে থাকি এরকম যে ভালো পরিবারের সন্তানরা সবসময় ভালোই হয়। এটার কারণই হচ্ছে যে সবসময় সে তার সামাজিকীকরণটা ভালো হয়, আর সামাজিকীকরণ যখনই ভালো হয় তখনই সে পরবর্তী জীবনটা তার জন্য খুবই সুন্দর হয় বা সুখকর হয়, বা সমাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এ কারণেই পরিবার যদি সুন্দর হয় তাহলে তার সামাজিকীকরণটাও সুন্দর হয়। আসো এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি, আরেকটি মাধ্যম খেয়াল করে দেখো। এখানেও তিনটা ছবি দেওয়া হয়েছে। এখানে সাথীর কথা বলা হয়েছে, সাথীদের সাথে আমরা কি করি, একসাথে খেলাধুলা করি, এই বিষয়গুলো। তার মানে হচ্ছে যে একজন বন্ধু বা খেলার সাথীও সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার থেকে আমরা যখন আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমরা আশেপাশের খেলার সাথীর সাথে যুক্ত হয়, এবং খেলার সাথীদের মাধ্যমেও আমাদের সামাজিকীকরণ বিভিন্নভাবে হতে থাকে। কিভাবে হতে থাকে? যেমন একজন শিশু তার খেলা সঙ্গীদের সঙ্গে মেলামেশা করলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী পরিস্ফুটিত হয়, সে স্বাবলম্বী হতে থাকে। এছাড়াও আমরা খেলাধুলার মাধ্যমে ত্যাগ করতে শিখি, হারতে শিখি, জিততে শিখি। এই জেতা এবং হারা এগুলোকে মেনে নেওয়াটা কিন্তু বন্ধুরা অনেক সময় আমাদের শিখিয়ে দেয়। এজন্য আবার অনেক সময় আছে নেতিবাচক তোমার সামাজিকীকরণও কিন্তু বন্ধুদের মাধ্যমে অনেক সময় হয়। এজন্য বলা হয় ভালো বন্ধু তোমার জীবন গড়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার একজন খারাপ বন্ধু একটা মানুষকে তার পতনের দিকে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে খেলার সাথীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আসো আমরা যদি একটা কাজ দিই তোমাদেরকে, তাহলে জিনিসটা এরকম কেমন হবে? পরিবারের মাধ্যমটি সামাজিকীকরণের কি ভূমিকা রাখতে পারে? খাতায় লিখো। পরিবার, সোজা কথা হচ্ছে পরিবারই কি একমাত্র ভূমিকা রাখে সামাজিকীকরণে? এটা সপক্ষে বিপক্ষে তোমরা যুক্তি দিতে পারো। এটা তোমরা এক সময় যখন সময় পাবা খাতায় লিখে রাখবা। এটা যখন প্রতিষ্ঠান খুলবে তখন আমরা এই বিষয়টা দেখব তোমাদের। তারপরে আসো আমরা যেভাবে কাজ করতে পারি। এখানে তো আসলে এভাবে কাজ করা যাবে না, তো বিষয়টি তোমরা লিখে রাখো, আমরা পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব। যেমন এখানে বলা হয়েছে সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবার শিশুর, মানে আমরা যে কাজটা করেছি তার উত্তরটা কি এমন হবে এটা বলছে হিসাবে, পরিবারের শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে বংশগতি কাঁচামাল যোগায়, সংস্কৃতি নকশা যোগায়, এবং পরিবারের পিতামাতা কারিগর হিসেবে কাজ করে। কারণ শিশুর দৈহিক, মানসিক, পার্থিব ও অপার্থিব যাবতীয় প্রয়োজন মেটায় পরিবার। কিভাবে কথা বলতে হবে, নিজের আবেগ কিভাবে প্রকাশ করা যায়, তা শিশু পরিবার থেকেই শিক্ষা লাভ করে। তোমাদের যে জিনিসটা বললাম, পরিবারই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা একজন মানুষের সামাজিকীকরণে। আসো আবারও দুইটা ছবি দেখো। তোমরা খেয়াল করে দেখছো ব্যাগে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, আর একটা হচ্ছে স্কুলে গিয়ে ম্যাডাম তাকে কিছু শেখাচ্ছে। এটার মানে হচ্ছে যে প্রতিষ্ঠান কি কাজ করে, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আসো তোমরা নিচে খেয়াল করে একটু, সমাজের সভ্যরা যাতে সামাজিক মূল্য, সামাজিক আদর্শ, সামাজিক অভ্যাসগুলো আয়ত্ত করতে পারে, সেজন্য প্রত্যেক সমাজ প্রতিটি সভ্যকে নির্দিষ্ট ভূমিকা পালনে শিক্ষাদান করে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। তার মানে মানুষের সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা উচ্চ শিক্ষা লাভ করি, মানুষের মূল্যবোধ, চিন্তা চেতনা এগুলোর পরিবর্তন হয়। এখান থেকেই আমরা গণতান্ত্রিক চর্চা করতে শিখি, এখান থেকেই আমরা মানুষকে সম্মান করতে শিখি, এখান থেকেই আমরা সমাজের মূল্যবোধগুলোকে গুরুত্ব দিতে শিখি। আসো আমরা এরপরে একটাতে যাই,
সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ধর্মীয় অনুভূতির কথা বলা হয়েছে। এখানে দেখো ছোটরা কিভাবে নামাজ পড়তে শেখে, সহযোগিতা কিভাবে পাওয়া যায় এবং সকল ধর্মের প্রতি কিভাবে সহমর্মিতা দেখানো যায়, এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে কি, ধর্ম একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে সামাজিকীকরণে। আসো, তোমাদের এখানে নিচে একটা জিনিস আছে, এটা খেয়াল করো। ধর্ম মানুষকে সামাজিক মূল্যবোধ তথা সত্যবাদী, কর্তব্যপরায়ণ, ন্যায়পরায়ণ, সহমর্মিতা প্রভৃতি গুণে গুণান্বিত হতে শিক্ষা দেয়। তার মানে কি? মানে হচ্ছে ধর্ম মানুষকে সুন্দর করে, ধর্ম মানুষকে পরিশীলিত করে, ধর্ম মানুষকে সত্যবাদী করে, যেটা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে ন্যায়পরায়ণ হতেও শিক্ষা দান করে। আর আমরা ছোটবেলা থেকেই যদি ধর্মের কাছ থেকে এই বিষয়গুলো শিখি, তাহলে আমরা যখন একজন সুন্দর নাগরিক হতে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতএব সামাজিকীকরণে ধর্ম তোমাকে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেওয়াবে। আরেকটি জিনিস, আমি পরিবার থেকেই কিন্তু ধর্মের শিক্ষাটা পেয়ে থাকি। আমি যে ধর্মের মানুষ, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সে যে ধর্ম অনুশীলন করে, আমরা কিন্তু সেভাবেই সে ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করি। অতএব ধর্ম এবং পরিবার খুবই পাশাপাশি অবস্থান করে। আসো, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম সম্পর্কে দেখি। তোমরা খেয়াল করে দেখছো, এখানে অনেক আগেকার পুরনো দিনের রেডিও, বিভিন্ন চ্যানেলের ছবি, এখানে বিভিন্ন পত্র পত্রিকার ছবি দেওয়া আছে। এটার মাধ্যমেই তুমি দেখতে পাচ্ছ যে আমরা এখন গণমাধ্যমের কথা বলবো। এখন যুগটাই হচ্ছে গণমাধ্যমের বা প্রযুক্তির যুগ। আসো, এখানে আমরা যেটা দিয়েছি সেটা বলি। রেডিও, টিভি, পত্রপত্রিকা, ইন্টারনেট বিভিন্ন তথ্য দিয়ে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা খেয়াল করে দেখো, আমরা যে সময় এখন অতিবাহিত করছি, প্রযুক্তি যদি না থাকতো আজকে কিন্তু আমার এই ক্লাসটা নেওয়া, তোমাদের কাছে যাওয়া, পৌঁছানো আমার পক্ষে সম্ভব ছিল না। এখন প্রযুক্তির মাধ্যমেও কিন্তু মানুষের সামাজিকীকরণ হয়ে থাকে। কিভাবে? যেমন ধরো যে আমরা রেডিও, টেলিভিশনে নাটক দেখি, নাটক দেখে কি করি, নাটকের যে মূল্যবোধ, সেই মূল্যবোধগুলোকে আমরা ধারণ করতে শিখি। তোমরা খেয়াল করে দেখবা, এখন আধুনিক যুগের ছেলে মেয়েরা চুল কাটে বিভিন্ন স্টাইলে। এটার কারণ কি? এটার কারণই একটা, সেটা হচ্ছে যে এই গণমাধ্যমের প্রভাব। যে নায়ক নায়িকারা বা খেলোয়াড়রা যে স্টাইলে চুল কাটে, আমরাও কিন্তু সেই স্টাইলে চুল করি। তার মানে কি, আমাদের সামাজিকীকরণ হচ্ছে ওইভাবে। এটার জন্য অনেক অংশেই দায়ী হচ্ছে, আমি দায়ী বলবো না, এটা ভালো জিনিস যে সুপারস্টার হওয়ার ইচ্ছা সবারই থাকে। তো সুপারস্টাররা যেরকম আচরণ করে, আমরাও সেই রকম আচরণ করতে চেষ্টা করি। এটাই গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ধাপ বা গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। অতএব গণমাধ্যমেও মানুষকে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসো, আমরা এখন সবাই মিলে যদি একটা কাজ করি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে শিশুর সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। তোমরা অনেক সময় পোস্টার আকারে এই কি কি ভূমিকা রাখতে পারে, এটা তোমরাই আলোচনা সাপেক্ষে বা আলোচনার মাধ্যমে তোমরা এটা লিখতে পারো। তাতে করে কি হবে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তুমি চিন্তা করে করে লিখবা যে কি কি ভূমিকা রাখতে পারে মানুষের সামাজিকীকরণে। অবশ্যই তোমরা এটা পারবা। যদি না পারো বা কোনো সমস্যা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে সাহায্য করব এই প্রশ্নটা তৈরি করে দেওয়ার জন্য। আসো, আমরা এখন মূল্যায়নে যাই একটু। তোমরা খেয়াল করে দেখবা, তোমাদের বইয়ের পিছনে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আছে এবং নৈবিত্তিক প্রশ্ন আছে। তো নৈবিত্তিক প্রশ্নগুলো অনেকটা এরকম হবে। আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে এরকম, শিশু সামাজিকীকরণের প্রধান বাহন কোনটি? এখানে এরকম থাকবে গণমাধ্যম, খেলার সাথী, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, এরকম থাকবে। একটি উত্তরও থাকবে, যেমন পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। দেখো, আরেকটি তোমাদের উদাহরণ দিয়ে থাকি। দেখো, এখানে বানানটা একটু ভুল আছে, সুষ্ঠু হবে। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন কি? প্রয়োজন যেমন শিক্ষা, নগরায়ন, প্রশিক্ষণ, সামাজিকীকরণ। বুঝতেই পারছো এটার উত্তর কি হবে? আমরা দেখি এখানে সমাধান ঘ, সামাজিকীকরণ হবে এটার উত্তর। এরকম অনেকগুলো প্রশ্ন তোমাদের বইয়ের পিছনে আছে, এগুলো তোমরা বাসায় বসে বসে করার চেষ্টা করবা। এবং সৃজনশীল কিছু প্রশ্ন আছে, এগুলোও লেখার চেষ্টা করবা। তোমরা বেশি বেশি যদি লেখো, তাহলে তোমরা সঠিকভাবে উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবা। আসো, আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে রাখি, তোমরা সুযোগ সুবিধা মতো এই কাজটি রেডি করে রাখবা। যেমন কিশোর অপরাধ, বাবা মার সাথে সম্পর্ক না থাকা এবং বন্ধুদের কুপ্রভাব
উক্তিটি ব্যাখ্যা করো। আসলে জিনিসটা হচ্ছে এরকম, বন্ধুদের যে প্রভাব, এখানে নেতিবাচক প্রভাবের কথা বলা হয়েছে। এই নেতিবাচক প্রভাবের কারণে তোমাদের কি কি সমস্যা হতে পারে, আমাদের অবশ্যই সজাগ থাকা দরকার এই বিষয়টা নিয়ে। এই কারণেই তোমাদেরকে এই প্রশ্নটা দেওয়া। তোমরা সুন্দর করে এটা লেখার চেষ্টা করবে, তবে এটা কখনোই অনুশীলন করা যাবে না, এটা সাবধান থাকতে হবে। আমরা বন্ধুদের কাছ থেকে ভালো কি জিনিসগুলো পাই, অবশ্যই সেগুলো অনুসরণ করব, আর যেগুলো লিখবো এগুলো কিন্তু অনুসরণ করব না, এই কারণেই কিন্তু লেখা। ওকে, তোমাদেরকে এই কাজটা সুন্দরভাবে করে আমার কাছে উপস্থাপন করবে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করবে। আর এই সময়টা তোমরা বাসায় থাকার চেষ্টা করবে, বিশেষ প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবা না, এবং স্বাস্থ্যবিধি মেনেই তুমি তোমার কাজগুলো করবে। সেই অনুযায়ী সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।